নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মটর পনির। মটর পনির বানানোর জন্য আমি এখানে প্রথমে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। ওই তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনির সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে পনিরগুলোকে ভেজে নিব। এক সাইড পনির ভাজা হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টে দিয়েছি। এই সাইডটাও আমি ভালো করে ভেজে নিব। পনিরটা আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে একটি পাত্রের মধ্যে নুন জলের মধ্যে ডুবিয়ে রাখবো। ওই তেলের মধ্যে আমি এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। এবার আমি পেঁয়াজ, টমেটো, আদার পেস্ট দিয়ে দিলাম। যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি রসুনের পেস্ট দিয়ে দিব। রসুনের পেস্ট দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি একটি মশলার পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আছে মটর পনির মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষাতে দিব। এবার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাতে দিব। ঢাকা খুলে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে নিব। এবার আমি মটর দিয়ে দিলাম। এবার আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এবার আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে মটরটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে। এবার ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পনির দিয়ে দিলাম। পনির দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার পনিরটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে ভালো করে আমি মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ঝোলটাও ফুটে গেছে। এবার আমি উপর থেকে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। দিলে আমার মটর পনির রেডি হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।